সম্মানিত উপস্থিতি, কিয়ামত এত ভয়াবহ, এত কঠিন, এত জটিল হবে যেটা আপনাকে আমি মুখে বলে বোঝাতে পারবো না। কিয়ামতের কঠিন ময়দান এমন একটা ময়দান, এমন একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে থাকবে যেখানে আপনার আমার থাকবে না কোনো সাহায্যকারী, যেখানে আপনার আমার থাকবে না কোনো বন্ধু, যেখানে আপনার আমার থাকবে না কোনো সাহায্যকারী, যেখানে থাকবে না আপনার আমার কোনো উপকারী। কেউ আপনার সামনে আসবে না, কেউ আপনাকে দেখে আপনাকে সাহায্য করার জন্য আসবে না। আপনাকে দেখবে আর পালিয়ে যাবে, আপনাকে দেখবে, আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার মা আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার পিতা আপনাকে দেখে পালিয়ে যাবে। পৃথিবীর যত বন্ধু আপনার জন্য রয়েছে, পৃথিবীর যত মানুষ, ভালোবাসার মানুষ আপনার রয়েছে, সকল মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখে পালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যে মাঠে আপনি হিসাব করবেন যে আপনার আমলনামাটা দেখছেন, আমলনামা দেখে দেখছেন যে একটা মাত্র নেকি যদি আমার আমলনামায় জড়ো হয়, একটা মাত্র নেকি যদি আমার আমলনামায় থাকতো, তাহলে এই কিয়ামতের কঠিন ময়দানে, এই কঠিন দিবসে আমি জান্নাত পেতাম। এই সময় ওই ব্যক্তিটি কি করবে? ওই ব্যক্তিটি ছুটে চলে যাবে তার মায়ের কাছে। কার কাছে যাবে? তার মায়ের কাছে যাবে। এই মা এমন একটা মা, পৃথিবীতে এই মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর বুকে আর কেউ দিবে না। এই মা পৃথিবীতে আপনাকে এমন ভালোবাসে, আপনার গায়ে যদি কেউ একটু আঘাত করে তাহলে আপনার মায়ের মন কেঁদে ওঠে। আপনি যদি অসুস্থ হয়ে যান, দিন রাত আপনার সেবা করতে থাকে, আপনাকে যদি কেউ মারে, আপনার মারার কারণে যদি আপনি একটু আঘাত পান, আপনার গায়ে কেটে যায়, তো আপনার মা কান্না করতে থাকে। এই মায়ের কাছে যখন চলে যাবেন, মাকে বলবেন, মা আজকে এমন একটা সময় চলে এসেছে, আমার একটা আমল শুধু কম পড়েছে, এই একটা আমল যদি আমার আমলনামায় দিয়ে দিতে পারো, এই একটা আমল যদি আমার আমলনামায় যোগ করতে পারি, তাহলে আজকের এই কঠিন দিনে আমি জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই সময় আপনার মা আপনাকে বলবে, কে বাবা তুমি? আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে তো জীবনেও আমার পরিচয় হয় নাই, তোমার তো আমি চিনি না, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তোমাকে আমি চিনি না। পৃথিবীতে যে বাবা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে মানুষ করছে, আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে ভালো খাওয়ানোর জন্য, আপনাকে ভালো পড়ানোর জন্য এত কষ্ট করছে, নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিচ্ছে, কিয়ামতের কঠিন ময়দানে এই পিতার কাছে যেয়ে বলবেন, বাবা আমার একটা আমল দরকার, এই আমল যদি আমার আমল নামায় থাকে, তাহলে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ, এ পিতা তুমি আমাকে এই একটা নেকি দাও। তখন তোমার পিতা, আপনার আমার পিতা বলবে, কে বাবা তুমি? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি দেখি নাই, তোমার সাথে জীবনেও তো আমার পরিচয় হয় নাই, তো আজকে কেন তুমি আমার কাছে আমলনামা চাচ্ছ? আজকে কেন তুমি আমাকে পিতা বলছো? তোমাকে তো আমি বাবা চিনি না। পৃথিবীতে চলে যাবেন আপনার স্ত্রীর কাছে, যে স্ত্রীর ভালোবাসার জন্য নিজের পিতা মাতাকে ছেড়ে দিয়েছিলেন। এমন একজন স্ত্রীর কাছে আপনি যাবেন যার ভালোবাসার জন্য আপনার পিতা মাতাকে কখনো ভালো মন্দ খেতে দেন নাই, আপনার পিতাকে মাতাকে একটা ভালো পোশাক কিনে দেন নাই, আপনার পিতা মাতার সাথে কখনো ভালো ব্যবহার করেন নাই। এমন এক স্ত্রীর কাছে যে আপনি বলবেন যে আমার স্ত্রী, আমার একটা আমল কম পড়েছে, আজকের এই কঠিন দিনে একটা আমল তুমি আমাকে ভিক্ষা দাও। তখন আপনার স্ত্রী বলবে, কে তুমি? তোমাকে হয়তো আমি চিনি না, তুমি আমাকে কেন স্ত্রীর দাবি করছো? আমি তো তোমাকে চিনি না, তুমি আমার স্বামী হলে কেমনে? তোমাকে তো আমি চিনি না, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। পৃথিবীতে যে সন্তানের জন্য এত আকুতি, এত কাজ, এত কর্ম, এত জীবন বিসর্জন আপনি দিয়ে দিচ্ছেন, যে সন্তানের জন্য আপনার এত কষ্ট, এত পরিশ্রম, কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার সন্তানের কাছে যেয়ে বলবেন এই কথা যে আমার একটা আমল কম পড়েছে, আমার ওই একটা আমল তোমরা যদি আমাকে ধার দিতে, এই একটা আমল যদি তোমরা আমাকে ভিক্ষা দিতে, তাহলে আমি আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে বেঁচে যাব, আমি জান্নাতে যেতে পারবো, তোমরা একটা আমল আমাকে দাও। তখন আপনার পিতার, আপনার সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনাকে চিনতে পারবে না। পৃথিবীতে এত এত বন্ধু আপনার রয়েছে, যে বন্ধুর জন্য আপনি আপনার
সমস্ত কিছু বিসর্জন দিতে পারেন। যে বন্ধু ছাড়া আপনি খেতে বসেন না, যে বন্ধু ছাড়া আপনি ঘুরতে যান না, যে বন্ধু ছাড়া আপনি শুতে যান না, যে বন্ধু ছাড়া আপনি স্কুলে যান না, যে বন্ধু ছাড়া আপনার কোনো কাজই হয় না, এমন বন্ধুর কাছে পৃথিবীতে চলে যাবেন যে একটা আমল আমাকে দাও, তখন আপনার বন্ধুরা আপনাকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে কোনো সাহায্যকারী, কোনো বন্ধু আপনার থাকবে না। হাদিসের ভিতরে বলা হয়েছে যে কিয়ামতের মাঠ এত কঠিন, এত জটিল, কিয়ামতের মাঠ এত কঠিন, এত জটিল, যেখানে মানুষের ঘামে ডুবে থাকবে তার টাকনু পর্যন্ত, মানুষের ঘামে ডুবে থাকবে তার হাঁটু পর্যন্ত, তার কোমর পর্যন্ত তার ঘামে ভিজে থাকবে, তার গলা পর্যন্ত সেই ওই ব্যক্তিটি কিয়ামতের কঠিন ময়দানে তার গলার সামনে ঘাম নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঘামের পানিতে ভাসতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘাত উপরে, কোন কোন বর্ণনায় বলা হয়েছে 1 হাত উপরে। এই কঠিন সময়ে, কিয়ামতের এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ায় দান করবেন। এই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের 7 শ্রেণীর বান্দাদেরকে আরশের ছায়া দান করবেন, যেখানে থাকবে শান্তি আর শান্তি। কোনো রোদ মাথার উপরে থাকবে না, কোনো ঘামে মানুষ ভিজবে না, কোনো নেকির জন্য একজন আরেকজনের কাছে ছুটবে না। এমন 7 শ্রেণীর কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।